নমস্কার বন্ধুরা, অল ইন ওয়ান চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও ভালো আছি। আমি আজকে পৌষ সংক্রান্তির হিসাবে একটা পিঠে নিয়ে হাজির হয়েছি আপনাদের কাছে, যেটা খুবই সহজে বানানো যায় আর যে কেউ বানাতে পারে। এটাকে আমরা চষি পিঠে বলি। আপনারা কী পিঠে বলেন আমাকে জানাতে পারেন। এটাকে দুধ চষি বলে থাকি, অনেকে তুষি পিঠেও বলে। তবে আপনারা কি বলেন আবারও বলছি, জানাতে পারেন। আমি প্রথমে একটা চালের মণ্ড বানিয়ে নিয়েছি। 1 কাপ আতপ চালের গুঁড়ি, 1 কাপ সিদ্ধ চালের গুঁড়ি একসঙ্গে ভালো করে শুকনো খোলায় ভেজে নিয়ে জল টকবক করে ফুটবে, তাতে একটু নুন দিয়ে জলটা ফোটাতে হবে। ওই জলের মধ্যে মাখতে হবে। মাখাটা আমার আগের ভিডিওতে আছে, ওই জন্য এতে আর দিলাম না। একটা ছোট্ট মণ্ড হয়েছে, সেটা আমি কাঁচির সাহায্যে কেটে নিয়েছি। কাঁচি ছাড়া হাত দিয়েও করা যায়। এবারে চষিগুলো দেখেছেন বেশ খানিকটাই চষি হয়েছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। আমি একটু ঘি দিয়ে ভেজে নিচ্ছি। ঘি দিয়ে ভাজলেই বেশি সুন্দর হয়। 1 চা চামচ ঘি দিয়ে ভেজে নেবেন। ভেজে নেওয়ার পর বেশ খানিকক্ষণ 5 থেকে 7 মিনিট এটাকে ভাজতে হবে। হালকা হালকা যখন গোল্ডেন কালার আসবে তখন বুঝবেন যে ভাজা হয়ে গেছে, বা ভাজাটা অনেকটা হালকা হালকা লাগবে, কড়ার সঙ্গে একেবারেই লাগবে না, তখন বুঝবেন হয়ে গেছে। তবে প্রথমেই কড়াটা বেশ ভালো গরম করে দেবেন, তাহলে একেবারে লাগবে না, নইলে লেগে যেতে পারে। দেখুন আমি বেশ খানিকক্ষণ ধরে ভাজছি, একদম ঝরঝর করছে, মুড়ির মতো ঝরঝর করে পড়ে যাচ্ছে। আর দেখতেও ঠিক খানিকটা কিছুটা মুড়ির মতোই হয়েছে, একটু বড় মুড়ির থেকে, কিন্তু খুব সুন্দর লাগছে দেখুন দেখতে। আর এটা করা খুবই সহজ, কাঁচি দিয়ে ছোট্ট ছোট্ট করে কাটলেই হয়ে যায়। এদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি দুধ জাল দিয়েছিলাম। আমার যেহেতু অল্প চষি হয়েছে তাই দুধটাও অল্প ছিল, 600 থেকে 700 গ্রামের মতো দুধ ছিল। দুধটাকে আমি ভালো করে জাল দিয়ে গাঢ় করে নিয়েছি। গাঢ় করে নেওয়ার পর এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি। গুড়টা দিয়েই ভালো করে ফুটিয়ে নেব, কারণ চষিগুলো সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না। গুড়টা ভালো করে গলে গেলে তারপরে যখন ফুটে উঠবে ওর মধ্যে আমি চষিটা ছেড়ে দেব। দেখুন গুড়টা একেবারে গলে গেছে। এবারে আমি এর মধ্যে ভেজে রাখা চষি পিঠেগুলো দিয়ে দেব। সব পিঠেগুলো আমি দিয়ে দিচ্ছি এক এক করে। সব পিঠেগুলোই দিয়ে দেব। আমি আগেও চষি পিঠে বানিয়েছি, তবে তখন আমি পিঠেগুলো ভাজিনি, না ভেজে দিয়ে দিয়েছিলাম। পরে জানতে পারলাম যে ভাজলে আরও বেশি টেস্ট হয়, যার কারণে এবারে আমি ভেজে দিচ্ছি। সত্যি কথাই ভেজে দিতে অসাধারণ টেস্ট হয়েছিল, খুবই ভালো লাগছিল। আর মুখের মধ্যে দিলে একেবারে যেন মিলিয়ে যাচ্ছে খুব সুন্দরভাবে। 5 থেকে 7 মিনিট ফোটার পর এবারে নামিয়ে নেব। দেখুন আমি নামিয়ে নিয়েছি। চষি পিঠে একেবারে রেডি। অনেক রকম পিঠে বানাতে না পারলে এটা একেবারে সহজে ঝটপট হয়ে যায়। এটা অবশ্যই বানাতে পারেন, বাড়ির বাচ্চা বড় সবারই ভীষণ পছন্দ হবে এই পিঠেটি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে পৌষ সংক্রান্তি জানাচ্ছি।